আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 24শে জুন বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বর্ষাকাল ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং শক্তিশালী বৃষ্টি বলয়ের কারণে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে এখনও অব্যাহত রয়েছে অস্বস্তিকর ব্যবসা গরম। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 27শে জুনের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে উত্তরাঞ্চলের কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও স্থানীয় জলাবদ্ধতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলেও একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো আজ 23শে জুন মঙ্গলবার এবং আগামীকাল 24শে জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাত 9টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল, ময়মনসিংহ এবং সেই সাথে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চারাজিপুর, বাহাদুরাবাদ, সেই সাথে শিবগঞ্জ, আকিলপুর, পাঁচবিবি সকল অঞ্চলে 6 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 10-12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, ইতনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, বারালেখা, চারখাই, যোগীগঞ্জ, সিলেট, জয়ন্তাপুর, চটকবাজারের সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত। এই সময় ঢাকা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে চট্টগ্রাম, ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘমালা থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগে 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বুধবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ সহ সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে রাজশাহী বিভাগের আদমদিঘি, আকেলপুর, এদিকে শিবগঞ্জ, বগুড়া, এছাড়াও নন্দীগ্রাম, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে জামালপুর সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও নলিতাবাড়ি, ময়মনসিংহ, ফুলপুর, এদিকে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বরপুর, চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, এদিকে বেলাগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ সকল অঞ্চলে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, এদিকে বানিশতলী, কাটিয়াদি, নরসিংদী সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের চাখাড়িয়া, এদিকে মহেশখালী, থানচি এই সকল অঞ্চলেও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আকাশ আংশিক মেঘমালা থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘমালা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দুপুর 2টায় গেলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, এদিকে ঢাকা বিভাগ সহ দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সকল অঞ্চলে আংশিক মেঘমালা থাকবে। এছাড়াও রাতের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ মেহেরপুর, চুয়াডাঙ্গা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে। এদিকে বৃহস্পতিবার 25শে জুনে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, চারখাই, বারালেখা, বেলাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বরপুর, কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ সকল অঞ্চলে 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। রংপুর বিভাগের লালমনিরহাট, এদিকে চিলমারি সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের আকাশও মেঘলা থাকবে। তবে রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা বিভাগের সমস্ত জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
সম্ভাবনা। এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের 2-1টি অঞ্চলে চারখাই, এদিকে কুতুবদিয়া, থানচি, মহেশখালী এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃহস্পতিবার দুপুর 1টায় গেলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, এদিকে রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে সাতখানিয়া, থানচি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চল অর্থাৎ রাজশাহী, মহানপুর, এদিকে আদমদিঘি এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 26 জুন শুক্রবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্ভরপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, এদিকে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ সহ দক্ষিণ অঞ্চলে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দুপুরে দিয়ে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। 27 জুন শনিবারের দিকে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সাথে 28 জুনে রংপুর বিভাগ, সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 29 জুন সোমবারে দিয়ে গেলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মহানপুর, নবাবগঞ্জ, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, পেতনিতলা, পাঁচবিবি এই সকল অঞ্চলে 13 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ, বিরামপুর, চারিয়াজপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে 10 থেকে 17 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতী, জলছাত্র, ময়মনসিংহ, ফুলবন, ললিতাবাড়ি, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে ফেনারবাগ, বিশম্ভরপুর, সিলেট, চটকবাজার, জয়ন্তাপুর, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে 6 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 30 জুন মঙ্গলবার দিয়ে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে বোদা, দেবগঞ্জ, জলঢাকা, এছাড়াও দেখতে পাচ্ছি লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী পরিসরে। তবে ভারতের শিলিগুড়ি, কোচবিহারে 33 থেকে 38 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের মহানপুর, বগুড়া, সিংড়া, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জলছাত্র, এদিকে কালিহাতী, ভালুকা, ময়মনসিংহ, ফুলবন, ললিতাবাড়ি, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, বিশম্ভরপুর অর্থাৎ সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ঢাকা বিভাগ সহ বরিশাল, এদিকে কুমিল্লা বিভিন্ন অঞ্চলে 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে 1 জুলাই বুধবার সকালের দিকে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে দক্ষিণ অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 জুলাই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে বাংলাদেশের প্রায় উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলের সমস্ত জেলাতে মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।